মুসলিম শরীফের 2665 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা। নবীজি বলেন, লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে। সুম্মা উনসিতুহা, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এরপর আমি ভুলে গিয়েছি। লাইলাতুল কদর কবে এটা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, অতঃপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি ভুলে গিয়েছি। এরপর আল্লাহ নবী বলেন, আরানি সাবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। আমি দেখলাম লাইলাতুল কদরের পরের সকালটা এমন, আমি পানি এবং মাটির মধ্যে সেজদা দিতেছি, পানি এবং কাদা মাটির মধ্যে সেজদা দিচ্ছি। নবীজি বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। লাইলাতুল কদরের সকালটা ছিল এমন যে আমি মাটি, কাদা মাটি আর পানির মধ্যে সেজদা দিচ্ছি। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরের রাত্রিটা বৃষ্টি স্নাত রাত ছিল, বৃষ্টি হয়েছে রাতে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন, আমার মনে আছে, মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, এক রমজানে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। কততম রজনীতে? ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদেরকে ফজরের নামাজ পড়াইলেন। পড়ানোর পর যখন রাসূল ফিরে যাচ্ছে বাসায়, আমি তাকিয়ে দেখলাম, ওয়া ইন্না আসারাল মাই ওয়া তিন আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আমি তাকায়া দেখলাম মাটি এবং পানির চিহ্ন রাসূলের কপাল এবং নাক মুবারকের মধ্যে দেখা যাচ্ছে। নবীজি বলছিলেন, আমি দেখলাম যে আমার লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, সকালটা ছিল এমন যে আমি মাটি এবং পানির মধ্যে সেজদা দিচ্ছি, তবে আমি জানি না আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা কোন রাত। বাকি সাহাবী বলেন, কয়েক বছর এমন হয়েছে যে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর পরের দিন ফজর যখন রাসূল পড়াইলেন, পড়ানোর পর যখন বাসায় যাচ্ছে, তাকায় দেখলাম রাসূলের কপাল আর নাক মুবারকের মধ্যে কাদা, মাটি আর পানির চিহ্ন দেখা যাচ্ছে। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদর 23তম রজনীতে হতে পারে। 4 নাম্বার জবাব, লাইলাতুল কদর 24তম রজনীতে হতে পারে। কবে? 6টা জবাব মনে রাখবো আমরা। 1 নাম্বার জবাব, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। প্রত্যেক বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। 2 নাম্বার জবাব, 21তম রজনীতে লাইলাতুল কদর হবে। কততম রজনীতে? হতে পারে আল্লাহ চাইলে। 3 নাম্বার জবাব, 23তম রজনী। কতম রজনী? 4 নাম্বার জবাব, 24তম রজনী। কততম? এটা একটু নতুন নতুন, 24তম রজনী। 5 নাম্বার জবাব, 25তম রজনী। 6 নাম্বার জবাব, 27 এবং 29তম রজনী। তাহলে 21, 23, 24, 25, 27, 29, 6টা রাত। কয়টা রাত? রমজানের এই শেষের 6 রাত, আর বাকি ধরে নেন আরো 3 রাত বা 4 রাত, মোট 10 রাত। যদি রমজান 29 বা 30-এর উপর ডিপেন্ড করে, আমরা 10টাই ধরি। তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। এখন আপনাদের কাছে আমার আবদার, আমরা সবাই এই রমজানে শেষ দশকের প্রতিটা বেজোর রাত্রিতেই লাইলাতুল কদরের আশায় জাগ্রত থেকে আল্লাহর কাছে শুধু দোয়া করব, ইবাদত করব, মানে ইবাদতে কাটিয়ে দিব লাইলাতুল কদর পাওয়ার আশায়। তাহলে শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন। লুঙ্গি কষে নিতেন মানে আমরা বলি না গোস কাঁচা দিয়ে নামো, ভালোভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন, মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন। শেষ দশক যখন শুরু হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন, মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন। ওয়া আহইয়া লাইলা, শেষ দশকের প্রতিটা রাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহইয়া লাইলা, প্রত্যেক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত থাকতেন, জাগরণ করতেন, রাত্রি জাগরণ করতেন, প্রতি রাত্রে, শুধু বেজর রাত না, প্রতি রাত। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন।
তাহলে রমজানের শেষ দশক শুরু হলে রসুল লুঙ্গি কষে নিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। এজন্য আমরা রমজানের এতটুকু পর্যন্ত যতটুকু আমল করেছি না করেছি, এখন থেকে শেষ পর্যন্ত আমল আরো বাড়িয়ে দিব, আর শেষ দশকে আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল কদর, কদরের রাত। কদরের রাত্রির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়ে, জাগ্রত থাকে, ইবাদতে কাটায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে একটা রাত বেশি উত্তম। একটা রাত, এই এক রাতের দাম 1000 মাসের চাইতে বেশি। কেমন 1000 মাস? যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই, বুঝেন নাই? লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। কেমন 1000 মাস? যেই 1000 মাসে লাইলাতুল কদর নাই। থাকলে আবার কেমনে হবে? থাকলে তো আবার ওইটা আবার আলাদা মর্যাদা হয়ে যাবে। তাহলে লাইলাতুল কদরহীন 1000 মাসের চাইতে লাইলাতুল কদরের শুধু এক রাত আল্লাহর কাছে আরো বেশি দাম। এই ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস শুনি আমরা, তখন আমাদের স্পষ্ট হবে বিষয়টা। তিরমিজি শরীফের বর্ণনা 1667 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من 1000 يوم فيما سواه من المنازل। একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা 1000 দিন পাহারাদারি না করা। বুঝেন? একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি করা 1000 দিন আল্লাহর রাস্তায় পাহারাদারি না করা। তাহলে এবার পুরাটা মিলাই, আল্লাহর রাস্তায় 1000 দিন পাহারাদারি না করা একদিন একদিকে রাখেন, তাহলে 1000 দিন এই পাশে রাখি আমরা। এই যে 1000 দিন, যে 1000 দিনে একদিনও আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই, তো এবার আমার দিকে তাকান। এটা হলো একদিন, এটা হলো 1000 দিন। এই 1000 দিনের কোনো দিনে আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই, আর এই যে একদিন পাহারাদারি করেছেন, বলেন তো এটা কি? একদিন পাহারাদারি করা না পাহারাদারি ছাড়া? আর এটা কয় হাজার দিন পাহারাদারি করেছেন না ছাড়া? রসুল বলেন এই পাহারাদারি ছাড়া 1000 দিনের চাইতে পাহারাদারি করা একদিন আরো উত্তম। বুঝছেন নিবার? তো এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক রাত, তাহলে এটা লাইলাতুল কদর এক রাত। এটা হলো 1000 মাস, এই 1000 মাসে লাইলাতুল কদর নাই, আর এটা হলো এক রাত লাইলাতুল কদর। তো এই এক রাত আর এই 1000 মাস, বলেন তো এই 1000 মাসে লাইলাতুল কদর আছে? আল্লাহর কাছে এই 1000 মাসের চাইতে এই এক লাইলাতুল কদরের দাম বেশি। এখন যদি আপনাদেরকে বলা হয়, বুঝাই দিতে পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা। একটার চেয়ে আরেকটা দামি এই জাতীয় দৃষ্টান্ত হাদিসও আছে। গতকালকে কি বার গেছে? শুক্রবার। ইবনে মাজার 1087 নম্বর হাদিস। এই হাদিসটা আগামী শুক্রবার থেকে মরণের আগ পর্যন্ত সবাই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে বুখারীতে তো আসছে আপনার 21তম রাতের কথা, বুখারীতে আসছে 23তম রাতের কথা, বুখারীতে 24তম রাতের কথা আছে, বুখারীতে 25তম রাতের কথা আছে, বুখারীতে 27তম রাতের কথা আছে, বুখারীতে 29তম রাতের কথাও আছে। তাহলে বর্ণনায় তো সবগুলা বিশুদ্ধ বর্ণনা, সবগুলা বিশুদ্ধ বর্ণনা। তো এটার অর্থ হলো তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো অথবা শেষ 9-এ তালাশ করো। তাহলে কি পাইলাম? 10ও পাইলাম, আবার 9 এখন থেকে বলা যাবে না, এখন থেকে 10, এখন থেকে বললে আবার বলবো না 9 আছে। যদি কেউ ভুলে যায় তাকে বলবেন তুমি যেহেতু 10-এর কথা ভুলে গেছো, তো ঠিক আছে শেষ 9-এ লাইলাতুল কদর তালাশ করো। তাহলে কি বুঝলাম? শেষ 9-এ লাইলাতুল কদর তালাশ করা। মুসলিম শরীফের বর্ণনা
2657 বর্ণনা। শেষ 9ও যদি কেউ না পারে, শেষ 9 চলে গেল, 9 চলে যাওয়ার পরে আপনার এক বন্ধুরে ফোন দিয়েছেন, কি ব্যাপার লাইলাতুল কদর তালাশ করছো? তো সে বলল না। তখন তাকে বলবেন, যেহেতু তালাশ করতে পারো নাই, তুমি এক কাজ করবা। কি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিস সাবইল আওয়াখির। রাসূলের এক দল সাহাবাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ 7 রাত্রে। এটা এখন কোয়া যাবে না, শেষ 10 এটা হলো আমাদের শিক্ষা। কিন্তু যে আপনার প্রথম শেষ 10 মিস করছে তাকে বলবো 9-এর কথা। 9 যে মিস করে তাকে বলবো আমরা, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবাদেরকে স্বপ্নে দেখানো হলো যে লাইলাতুল, একদল, সবাইরে না কিন্তু, একদল সাহাবাদেরকে দেখানো হলো লাইলাতুল কদর শেষ 7 রাত্রিতে। বাস আপনারাও প্রথম 3 রাত জাগেন না নাকি? না, এরকম না কিন্তু। তো নবীজি এই স্বপ্নের কথা শুনে বললেন, আরার ইয়াকুম ক্বাত তাওয়াতাত ফিস সাবইল আওয়াখির। আচ্ছা, তোমরা এই স্বপ্ন দেখছো? কয় জি। আমিও তো তোমাদের মতো এই জাতীয় স্বপ্ন দেখছি, তার মানে আমার স্বপ্নের সাথে তোমাদের স্বপ্ন মিলে গেছে। তাহলে নবীও স্বপ্নে দেখছিলেন যে শেষ 7 রাতে লাইলাতুল কদর। এই হাদিস কারে বলবেন বলেন তো? যে প্রথম 3 রাত মিস করবে। এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রথম 3 রাতে কেউ অসুস্থ অথবা দুর্বল, খুব মন দিয়ে শোনেন, তাকে কি বলবেন? ফোন দিলেন, কি ব্যাপার লাইলাতুল কদরের আশায় গত 2-3 রাত জাগছেন? তো সে বলবে, আর বইল না ভাই, জ্বরে আসি, দুর্বল হয়ে গেছি, এরকম। তখন তাকে আপনি বলবেন, আহা, গত 3 দিন তুমি যদিও দুর্বল ছিলা, জ্বর ছিল, মন দিয়ে শোনো তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, তিনি বলেন, ইদা দাউফা আহাদুকুম আও আজাজা, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবইল আওয়াখির, শেষ 7 রাতে যেন কেউ দুর্বল না হয়, অক্ষম না হয়, অলসতা না করে। অলসতা 3 দিন করছো ভালো কথা, শেষ 7 রাত্রে আর অলসতাও করো না, দুর্বলও থাইকো না, তাড়াতাড়ি ওষুধ খায়া সবল হওয়ার চেষ্টা করো। শেষ রাত মিস করা যাবে না। তাহলে আমি আপনাদেরকে, আপনারা এই জায়গায় যারা আছেন, বলেন, আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ 7 রাতে। আমাদের মাঝে কোনো গাফেল যদি 10 রাতের কথা ভুলে যায়, তাকে কি বলবো? 9-এর কথাও যদি কোনো গাফেল ভুলে যায়, তাকে কি বলবো? শেষ রাতে। বুঝে আসছে সবার? তাহলে এটা আমরা অন্যদেরকে বলবো। তাহলে এই তো শেষের 2টা আমরা সিক্রেট রাখবো, গোপন রাখবো। এটা কাদের জন্য? যারা অলসতা করবে, গাফেল হবে, তাদেরকে আমরা তখন বলবো, এই সাবধান, তুমি শেষ 7 রাত এগুলো কিন্তু মিস করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। লাইলাতুল কদরের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউস সগীরের একটা বর্ণনা আছে। রাসূল বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদরের রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও হবে না, গরমও হবে না, এটা হলো রাত। সকালটা কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা আছে, 1670 নম্বর বর্ণনায় রাসূল বলেন, আমারাতুহা আন তাতলু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা আলা শুআআ লাহা। লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য, যেই কিরণ প্রতিদিন সকালে, সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। এখন আপনারা কি করবেন? যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এক কাজ করব, আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো করে, যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম, সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম, আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম। ঠিক আছে না? কয় ঠিক আছে? আমি 2-1 জন কহ এবাদত করবো। এবাদত করতে গিয়ে মানে আজীব এক 70,000 মানুষ মরে যাব, অন্ধ হয়ে যাব, এরপরে সবাই, আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে, খালি আমারে সবাই মেসেজ দিতেছে, আর আপনি কিছু বলেন না এটা নিয়ে। আমি কোনটা নিয়ে? 70,000 মানুষ মারা যাব, অন্ধ হয়ে যাব, এই হয়ে যাবে। আমি এইটা কবের কথা? সাধারণত রমজান মাসে অন্য দিকের খোঁজ খবর কম রাখি। তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে। তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি 70,000 মইরা টইরা এখন আবার বাইচা রয়েছে আছে।
আমার কথা হলো, মনে করেন 70,000 বেড়ে যাবে, তো যাইলে সমস্যাটা কোথায়? এর মধ্যে আমার আপনার মৃত্যু হইতে পারে। এটা নিয়ে এরকম ঘোলা করা, এই করা, তো যাই হোক, বিষয়টা আসলে জাল বর্ণনা ছিল। এটা একটা ছিল জাল বর্ণনা। কি বর্ণনা ছিল? না, জাল বর্ণনা ছিল। তো আমি আপনাদেরকে বলতে চাই আর কি, এখন আমি যেহেতু আজকে বলে দিছি যে লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, গরমও হবে না, ঠান্ডাও হবে না, পরের সকালটা হবে সহনীয় একটা রৌদ্র। তো এই জন্য আমরা খালি প্রত্যেক রাতে খুঁজবো কবে গরম কম আর কবে বেশি, পরের দিন সকালটা কবে আমাদের তাপমাত্রা সহনীয়, কারণ আমাদের অভ্যাস তো এটা খুঁজি। তো এই জন্য খালি ফেসবুকে স্ট্যাটাস শুরু করবেন এখন থেকে, ভাই সবাই খেয়াল রাখবেন কবে রাত্রে ঠান্ডা আর গরম কম হয়, পরের দিন সকালটা কবে এরকম, আমাদের অভ্যাস আর কি, যেটা এই জন্য বললাম। তাহলে আমরা কি ওইটা খুঁজবো, না লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে ইবাদত করব? কোনটা? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাসের আগে যদি 11 মাস ধরেন, তো এই 11 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি শ্রেষ্ঠ দানশীল। যদি 11 মাস ধরি আমরা, তো 11 মাস তো রাসূল শ্রেষ্ঠ দানশীল আছেনই। রমজান মাস যখন আসতো, এটা রমজান মাস সহ হয় 12 মাস, তো পুরা 12 মাসে রাসূল শ্রেষ্ঠ দানশীল। 11 মাস কেন বললাম? যে 11 মাসে তো রাসূল দান করতেনি, 11 মাসও শ্রেষ্ঠ। রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার মাত্রা আরো বাড়িয়ে দিতেন, আরো বেশি পরিমাণ দান করতেন। তাহলে অন্যান্য সময় রাসূল দান করতেন, রমজান আসলে রাসূলের দানের মাত্রা আরো বেড়ে যাইত। এখান থেকে বোঝা যায় রমজান ছাড়া আমরা যে আমলগুলা করতাম, ইবাদতগুলা করতাম, এই ইবাদত রমজানে আমাদের বাড়িয়ে দেওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের যাদের এখনো কোরআন পড়াটা শুদ্ধ হয় নাই, অন্তত রমজান মাসের বাকি সময়টা আমরা আলেম ওলামাদেরকে পায়ে ধরে হলেও বিশুদ্ধ উচ্চারণে যেন আমরা কোরআন পড়াটা শিখে নিতে পারি, চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে পড়ে, তার আমল নামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। তো বলছিলাম অন্যান্য সময় যে ইবাদতগুলো আমরা করতাম, রমজানে ওগুলা করব, কম করব না আরো বেশি করব? এর মধ্যে একটা ছিল দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা দান করে তাদের দৃষ্টান্ত কেমন? তাদের দানের দৃষ্টান্ত একটা দানার মতো। বলেন কিসের মতো? এই দানাটা আমরা জমিনের মধ্যে রোপণ করলাম। রোপণ করার পর আমবাতাত সাবআ সানাবিলা, এই দানা থেকে গাছ হইছে। গাছ থেকে 7টা শীষ। কয়টা শীষ? 7টা। দানা লাগাইলাম কয়টা? শীষ হইল কয়টা? আল্লাহ বলেন, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রতিটি শীষের মধ্যে আবার 100টি দানা। দানা লাগাইলাম কয়টি? একটির মধ্যে শীষ হইল কয়টা? এই 7টি শীষের প্রত্যেকটা শীষে দানা কয়টা? 100টা দানা যদি প্রতি শীষে হয়, তাহলে 7টা শীষে কয়শো দানা? 1 টাকা দান করবেন 700 সওয়াব পেয়ে যাবেন। এটা তো আল্লাহ 700 বললেন, পরে কি বলে দেখেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা।
আমি আল্লাহ তো তোমাদেরকে দৃষ্টান্ত দিয়ে বললাম যে 60টি শীষ হয়, সেখান থেকে 700 দানা হয়। এটা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিলাম যেন তোমাদের বুঝতে সহজ হয়। তো আমি আল্লাহ তো যাকে চাই তার এই দান করার বিনিময়টা আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিয়ে দিই। কি পরিমাণ আল্লাহ বৃদ্ধি করেন আল্লাহ ভালো জানেন। তাহলে 700 নাকি আরো বেশি দেন? আল্লাহ আরো বেশি দেন। এই জন্য দান করা অন্য মাসেও করতাম, রমজানে বেশি করব। সহিহ বুখারীর বর্ণনা 7512, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। নবী বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। তাদের মাঝে কথা বলার সময় আল্লাহ আর ওই বান্দার মাঝে কোনো দুভাষী থাকবে না। আল্লাহ আরবি ভাষায় কথা বলবেন। কি ভাষায়? আমরা যারা বাঙালি আমরাও আরবি ভাষায় জবাব দিব। এই জন্য আসলে এখান থেকেও বোঝা যায় দুনিয়াতে আরবি ভাষা শিক্ষা করার আলাদা একটা গুরুত্ব আছে, ঠিক না? কবর আরবি না বাংলা? দাফন আরবি না বাংলা? কাফন আরবি না বাংলা? মুনকার নাকির আরবি না বাংলা? সুয়াল জবাব আরবি না বাংলা? মার রব্বুকা আরবি না বাংলা? অমা দিনুকা আরবি না বাংলা? অমার নবিয়ুক আরবি না বাংলা? তো সবই তো পারেন আপনারা। তো এই জন্য আরবি ভাষা সব জায়গায় আমাদের কাজে লাগে, খালি আমরা দাবি করি শিখি না আর কি, কিন্তু শিখা দরকার। তো যাই হোক, যারা আরবিতে দুনিয়াতে কথা বলতে পারি না আমরা যারা, তারাও কবরে আরবিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা হবে। তো ওই ব্যক্তি কি করবে? ফায়ানজুরু মা আইমানা মিনহু, ওই ব্যক্তি তার ডানে তাকাবে। ফায়ানজুরু আইমানা মিনহু, তার ডানে তাকাবে। ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালি, ডানে তাকানোর পর ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে যে আমল নামাগুলা পাঠিয়েছে ওই আমল নামাগুলা তার ডান পাশে দেখতে পাবে। নবী বলেন, ওয়ায়ানজুরু আশআমা মিনহু, এর পর বাম পাশে তাকাবে। ফালা ইয়ারা ইল্লা মা কদ্দামা মিন আমালিহি, বাম পাশে তাকিয়ে ওই ব্যক্তি তাই দেখতে পাবে যা দুনিয়ার মধ্যে থাকতে কবরে আগে পাঠিয়েছে, এই জিনিসগুলা দেখতে পাবে। আগে এই জায়গাটা বুঝেন, হাদিসের মধ্যে আসছে ডানে তাকাবে বামে তাকাবে, সে তাই দেখবে যা দুনিয়াতে থাকতে আগে পাঠিয়েছে, দুনিয়াতে থাকতে আগে। তো আমি আপনি দুনিয়াতে থাকতেই কিন্তু পাঠাতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, এটা যেন সে চিন্তা করে। আমি আপনি আল্লাহর কাছে যে যাব, যাওয়ার পর সেখানে কিন্তু আমরা সব উপস্থিত পেয়ে যাব। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা, আমি আপনি যত ভালো কাজ করছি সব আমরা সেখানে পাবো। ওয়ামা আমিলাত মিন সু, যত খারাপ কাজ করছি এইগুলাও আমরা সেখানে পাবো। তাহলে ভালো কাজ যা আগে পাঠিয়েছি এগুলাও দেখতে পাবো, খারাপ কাজ যা পাঠিয়েছি এগুলো আমরা সেখানে দেখব। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইউতিকু যালিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন শরীরের 360টি জোড়ার পক্ষ থেকে যেন প্রত্যেক মানুষ প্রতিদিন সদকা করে, এটা কার পক্ষে সম্ভব? আমাদের পক্ষে তো সম্ভব না। নবীজি বললেন, সম্ভব। মসজিদের মধ্যে যখন যাও, যাওয়ার পর আন-নুখাতু ফিল মসজিদি তাদফানুহু, মসজিদের মধ্যে যাইবা, যাওয়ার পর আন-নুখাতু ফিল মসজিদি তাদফানুহা, মসজিদে যাইবা, যাওয়ার পর যদি নাকের শ্লেষা অথবা কোনো মানুষের কফ থুতু ইত্যাদি মসজিদের মধ্যে দেখতে পাও, ওটা মাটির নিচে দাফন করে দিবা, মানে পরিষ্কার করবা, এতে তোমার 360টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যায়। তাহলে খাদেম সাহেবের অপেক্ষা করবেন না নিজেই পরিষ্কার করবেন? পরিষ্কার করবেন। নবীজি বলেন, এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাইতু নাহিহি আনিত তরিক, রাস্তা দিয়ে হাঁটবা, হাঁটার সময় যদি কষ্টদায়ক বস্তু পাও ওই বস্তুটা সরাইয়া দিবা, 360টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে। এটাও যদি না পাও, রাকাতাদ দুহা,
সকালবেলা চাশতের 2 রাকাত নামাজ আদায় করবা। চাশতের নামাজ বলা হয় সূর্য ওঠার পর শুরুর দিকে যেই নামাজটা পড়ে এটাকে ইশরাকের নামাজ বলে। সূর্য উঠলো সকালে, ওঠার পর প্রথম দিকে যেই নামাজটা এটা ইশরাকের নামাজ। একটু উপরে ওঠার পর যেই নামাজ পড়বেন এটাকে বলা হয় চাশতের নামাজ। এই চাশতের 2 রাকাত নামাজ যে পড়বে 360টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে। তাহলে সদকার আরেকটা সিস্টেম আমরা জানলাম, পদ্ধতি জানলাম। তাহলে এবার আপনারা বলেন তো, রোগী অসুস্থতা থেকে সুস্থ হওয়ার একটা ঔষধের নাম রসুল বলেছেন কি? সদকা। কিয়ামতের ময়দানে আগুন থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি বলছে রসুল, কি বলেন তো? সদকা। আমাদের 360টা জোড়া আছে শরীরের, এইগুলা থেকেও আমাদের সদকা করা দরকার। তো যেহেতু আমরা 2-4 টাকা সদকা করলে এতগুলা জোড়ার সদকা আদায় হবে না, তো রসুল সিস্টেম শিখাইয়া দিছে, মসজিদ থেকে কষ্টদায়ক বস্তু সরাইবা, নাকের শ্লেষা ময়লা ইত্যাদি সরাবা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবা, সকালবেলা 2 রাকাত চাশতের নামাজ পড়বা। এগুলা তোমাদের শরীরের 360টি জোড়ার পক্ষ থেকে সদকা হয়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সদকা কেমন জিনিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা অঙ্গকে বাঁচাইতে বললেন। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। বলেন তো অঙ্গটার নাম কি? জিহ্বা। এখন এই জিহ্বা, এটা দিয়ে আমাদের অনেক গুনাহ হয়। এই গুনাহ হওয়ার কারণে আমরা জাহান্নামের উপযোগী হয়ে যাই, নাউজুবিল্লাহ। এখন 2616 নম্বর হাদিসে রসুল বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে, মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই হাদিসের থেকে বোঝা যায় জিহ্বার অপরাধে আমরা জাহান্নামী হতে পারি অনেকে। এখন জাহান্নাম থেকে আবার বাঁচার আরেকটা উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এটা হলো সদকা। বলেন কি? বলেন তো সদকা। কিয়ামতের ময়দানে আমার আপনার মাথা যেন নিচে না যায় আর পা যেন উপরে না ওঠে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু মরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকযা বাইনান নাস। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ দুনিয়ার মধ্যে যেই সদকা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করার আগ পর্যন্ত, বিচার ব্যবস্থা শুরু করার আগ পর্যন্ত সদকা নামক ছায়ার নিচে ওই সদকাকারী ব্যক্তি অবস্থান করবে। এক ব্যক্তি দুনিয়াতে সদকা করত, তা আমরা এতদিন জানতাম আরশের ছায়ার তলে 7 শ্রেণী স্থান পাবে। কারণ চলে গেছে মনে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলোচনা করছিলাম, আপনাদেরকে স্মরণ করায় দিলে আপনাদের মনে থাকার কথা, সদকা। জাহান্নাম থেকে বাঁচার সুন্দর একটা পদ্ধতি রসুল বলে দিয়েছেন, সদকা। আগুন থেকে বাঁচার সুন্দর পদ্ধতি সদকা। এক হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদকা কবরবাসীকে কবরের আযাব, কবরের উত্তপ্ত হাওয়া থেকে সদকা ওই কবরবাসীকে হেফাজত করে। কবরের যে গরম হাওয়া, এটাকে তুতফিউ, নিভিয়ে দেয় সদকা। বলেন তো কবরের গরম হাওয়া কে নিভিয়ে দেয়? সদকা। জাহান্নামের আগুন নিভিয়ে দেয় সদকা। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসে দানশীল ছিলেন, সদকা করতেন। রমজান মাসে সদকা দান করার মাত্রা আরো বাড়িয়ে দিতেন। তাই আমরা এই মাসে দানশীলতা আমরা আগের চেয়ে একটু বাড়িয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। এই মাসের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমজান মাস 12 মাসের মধ্যে সবচেয়ে সেরা মাস রমজান। রমজান মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ দশক। সহিহ বুখারীর বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা,
24 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে কি করতেন তার বিবি বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারু শাদ্দা মিজারা। রমজান মাস যখন আসতো, 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ পড়ার সব। তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায়, ঠিক আছে না? এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। বাকিটা প্রতিদিন যে এমন না, এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয়। রমজান মাসে লাইলাতুল কদর, জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই। তো এই উম্মত হায়াত পায় কম, কিন্তু এই উম্মত ইবাদত কিছু কিছু দিন যদি করে, তো অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, এই উম্মত সামান্য মুহূর্ত ইবাদত করে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর এটা পাওয়ার আশায় আমি আপনাদের কাছে আবদার রাখবো, শেষ দশকের প্রতি রাত আমরা জাগ্রত থাকবো ইনশাআল্লাহ। রমজানে আপনারা মা বোনদেরকে ইবাদত করার সুযোগই দেন না। ইফতারি আর সাহরি বানানোর পিছনে এত বেশি তাদেরকে ব্যস্ত রাখেন, এই বেচারীরা যে ইবাদত করবে, ইবাদত করার কোনো সুযোগ পায় না। এজন্য আমরা মা বোনদেরকেও সাহরি এবং ইফতারির সময় একটু ইবাদত করার সুযোগ করে দিব। খুব মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। লাইলাতুল কদর কবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা ওয়া গতাসালা, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা মিনাল ইমাম ফাসতামাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে, হেঁটে হেঁটে, কিভাবে হেঁটে রওনা করে, বাহনে না চড়ে। তা আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান, আপনারা হাইটে যাবেন নাকি? না, এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে, যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা, গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসবেন। বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম, এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন, আবার ফালাইলেন আবার উঠাইলেন, এই প্রত্যেকটা কদমের দাম 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ করার যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে শুধু 1 কদমের বিনিময়ে।